প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে কোনো মতন ভালো নাই। আচ্ছা, ভালো থাকলে ভালো। আপু, আপনার নাম কি? অপর্ণা। মাশাআল্লাহ, নামটা সুন্দর, দেখতে তো সুন্দর। এত সুন্দর হয়ে আবার ইউটিউবে কেন আসলেন? আসছি ভাই, অনেকদিন পর আসলাম ইউটিউবের সামনে। একটা মানুষকে ভালোবাসতাম, সে আমার সাথে প্রতারণা করছে, বেইমানি করছে, এই জন্য আসছে। আচ্ছা আচ্ছা, মানে এর আগে ইউটিউবে আসছিলেন তো, ইউটিউব থেকে সে ছেলের সাথে পরিচয় হয় নাকি? হুম, আচ্ছা, তার সাথে কতদিন সম্পর্ক ছিল? ছিল তো, মনে করো অনেকদিন সম্পর্ক ছিল। আচ্ছা, তো বিয়ে শাদী হয়েছিল তার সাথে নাকি হয় না, নাই? বিয়ে শাদী হয় নাই, সে আমার আশা দেখাইছিল। আশায় আশায় রাখছিল আর কি নাকি? আশা আশা বুক বাইন্দা ছিলেন, কিন্তু সে আর আশা পূরণ হইল না। না, বেইমানি করছে আমার সাথে। কারণটা কি, বেমানি করলো কেন? কারণটা কি, আপনি মনে করেন যে আগের ইউটিউব আমি ছাড়ছি, ইউটিউব দেখে সে আমার সাথে বলছে যে তুমি ইউটিউব ছাড়ছো কেন। তো আমার আগের ভিডিও যদি মানুষ ছেড়ে থাকে, তাহলে কি আমার কিছু করার আছে? আচ্ছা আচ্ছা, পরের দোষ আপনার কাঁধে দিয়া সে চলে গেল নাকি? হুম। আচ্ছা, আপনার দোষী না হয়ে এখন সে দোষী। তো যাই হোক, তো আপনার তো আগে পরে আর বিয়ে হয় নাই নাকি? না, বিয়ে শাদী হয়েছিল আমার আগে। আগে একটা বিয়ে হয়েছিল আর কি। আমার আচ্ছা বাচ্চা আচ্ছা আছে। আচ্ছা, বাচ্চা আছে। তো সেই স্বামী কেন আবার চলে গেল? স্বামীটা মারা গেছে। ও আচ্ছা, তো কি মনে হয় আপনার, কি রাশিটাই খারাপ নাকি যে খালি আসে আর চলে যায়? রাশিটা মনে হয় খারাপ। আচ্ছা, কখনো কি জ্যোতিষী দেখেছিলেন, জ্যোতিষী যে না, ভাগ্যটা দেখাই নাই পরিবর্তন ভাই। করা যায় কিনা? দেখাই নাই। আচ্ছা, তো এখন কি আসছেন ভালো মনের মানুষ পাওয়ার জন্য এখন নাকি? আসছি যে আমার পাশে থেকে আমার দায়িত্ব নিয়ে এখানে ডাইরেক্ট বিয়ে করবেন, সেরকম হইলে আমি এই জন্য আচ্ছা, আপনার প্রেম টেম করবেন আর কি? না, কারণ প্রেম ভালোবাসা করলে, করার দরকার নাই। প্রেম ভালোবাসা করলে শেখা যে খাইতে হয়। ভালোবেসে যে নগদে বিয়ে করতে পারবে, সেরকম হইলে হবে। আচ্ছা, যে ভালোবাসা সরাসরি বিয়ে করতে চাইবে, পরে ভালো লাগলে আমি ভালোবাসা অনেক করবে। কষ্টের মানুষ ভাই, আমি অনেকটা কষ্ট পাইছি। ভালোবাসার মানুষও কষ্ট দিচ্ছে, নিজের স্বামীকেও কষ্ট দিচ্ছে। স্বামী তো আর মনে করেন ইচ্ছা করে না, সে তো আল্লাহ নিয়ে গেছে গা, মারা গেছে। আমার ডিভোর্স হওয়ার পরেই মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আগে ডিভোর্স হয়েছিল, পরে অন্য জায়গায় মারা গেছে আর কি। যাই হোক, তো এখন মনে করেন বাচ্চা আছে আপনার না? হ্যাঁ, একটা মেয়ে তা আছে। কীভাবে চলেন? অনেক কষ্ট চলি ভাই, বাসা বাড়িতে কাজ করি, সেলাই মেশিন চালাইতাম, সেলাই মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার ফলে বাসা বাড়িতে কাজ করি। তো এত সুন্দর সেলাই মেশিনে কাজ করেন, বাসাবাড়ি কাজ করেন, তো পড়াশোনা করেন নাই? পড়াশোনা করতে পারি না ভাই, মারা বিদ্যুৎ, এই জন্য আমরা কাজকাম করতে পারে না। পড়াশোনা করলে তার বাসায় কাজ করতে হতো না? ওইটাই তখন আমার আম্মু যদি খাটতে পারতো, তো আমার আম্মু পড়ালেখা করাইতে পারতো। আর দেখতো লম্বা চূড়া আছেন, মাশাআল্লাহ, ভালো একটা চাকরি ওটা করতেন। করতেছে না। ভালো একটা চাকরি করতেন, ঠিক না? হুম। আচ্ছা, তো এখন সেরকম তার পারতাছি না ভাই, সেরকম যদি পারতাম আমি তো অবশ্যই করতাম। আচ্ছা, তো এখন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? কিভাবে ভাই, মোবাইল নাম্বার দেবে? নাম্বারটাকে মুখে বলতে পারেন? হ্যাঁ, মুখে বলতে পারি। বলেন। 01754871296। একবার বলেন। 01754871296। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।